নম্বরে ঈমান, এক নম্বরে কি শিরিকের কোনো সুযোগ নাই, কুফরির কোনো সুযোগ নাই। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আপনি অভাব থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া করেন? অভাব থেকে বাঁচার জন্য আপনি যে পরিমাণ দোয়া করেন, এর থেকে 1 কোটি গুণ বেশি দোয়া করতে হবে কুফরি থেকে বাঁচার জন্য। এজন্য রাসূল একসাথে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আয় আল্লাহ, আমাকে কুফরি থেকে বাঁচান এবং দারিদ্রতা থেকে বাঁচান। দেখছেন নি কি আল্লাহ তো, রাসূল তো বুঝে ওরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য দোয়া করবে, কুফরি থেকে বাঁচার জন্য দোয়া করবে না। অথচ দারিদ্রতা দিয়ে বেশি থেকে বেশি কবরে চলে যাব, আর কুফরির দিকে খোদা না খাস্তা জাহান্নামে চলে যাবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والخاشعين والخاشعات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات। على المهبونরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আসরের আজান পর্যন্ত আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতের আলোকে 2-4টা কথা আরজ করব। রব্বে কারীম যাকে ইচ্ছা তাকে পুরুষ বানিয়েছেন, যাকে ইচ্ছা তাকে মহিলা বানিয়েছেন। যেখানে রব্বে কারীমের ইচ্ছার অধীন আমি, যে সব কাজে আমার কোনো এখতিয়ার চলে না, যে সকল কাজে আমার কোনো ইচ্ছার স্বাধীনতা চলে না, এই সকল বিষয়ে আমার বাড়তি কোনো বৈশিষ্ট্য নেই, আমার বাড়তি কোনো যার সাজা নেই। আমি পুরুষ হওয়ার কারণে বাড়তি কোনো পুরস্কার নাই, আমি নারী হওয়ার কারণে বাড়তি কোনো সাজা নাই, আমি বাংলাদেশে জন্ম হওয়ার কারণে বাড়তি কোনো লস নাই, আরেক বেটা সৌদি আরব জন্ম হওয়ার কারণে বাড়তি কোনো লাভ নাই। যে সকল বিষয় আমি কালো হওয়ার কারণে বাড়তি কোনো লস নাই, সুন্দর হওয়ার কারণে বাড়তি কোনো লাভ নাই, হুদা কোনো বাড়তি কোনো লাভ নেই। মনে মনে আপনি মন কলা খাচ্ছেন আর কি, আসলে বাড়তি কোনো লাভ নেই। আসলে বাড়তি কোনো কি নাই বলেন? আসলে বাড়তি কোনো লাভ নাই। আমি পুরুষ হওয়ার কারণে বাড়তি কোনো লাভ নাই, আমি নারী হওয়ার কারণে বাড়তি কোনো ক্ষতি নেই, কালো হওয়ার কারণে বাড়তি কোনো লস নাই, সুন্দর হওয়ার কারণে বাড়তি কোনো লাভ নাই। যেখানে আমার কোনো এখতিয়ার নাই সেখানে আমার লাভ ক্ষতি নাই, যেখানে আমার কি নাই এখতিয়ার ইচ্ছা নাই সেখানে আমার লাভ ক্ষতি নাই। আর যেখানে যেখানে আমার ইচ্ছা আছে সেখানে ওই আল্লাহর ইচ্ছার সাথে যদি আমার ইচ্ছাকে মিলিয়ে দিতে পারি তো আমার লাভ আছে। কি বলছি? আসলে আমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছাকে যদি আল্লাহর ইচ্ছার অনুকূলে করে দিতে পারি, যেটা আল্লাহর ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই, এখানে আমার কোনো বাড়তি লাভ ক্ষতি নেই। বুঝাইতে পারি নাই? আল্লাহর ইচ্ছা, আমার কোনো ইচ্ছা এখানে চলে না, এখানে বাড়তি লাভ ক্ষতি নাই। আর যেখানে আমার ইচ্ছা আছে সেখানে আমার ইচ্ছাকে যদি আল্লাহর ইচ্ছার অনুকূলে করে দিতে পারি তো জান্নাতে আমার সব ইচ্ছা পুরো হবে। কি ভাই বলেন? আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা। বলেন, আমি দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাবো, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আল্লাহ আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বানাবেন। দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাবো, জান্নাতে আমার ইচ্ছাকে আল্লাহ আল্লাহর ইচ্ছা বানাবেন। আর যে দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় না, বলকে নিজের ইচ্ছা মতো চলে, দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় না, বলকে নিজের ইচ্ছা মতো চলে, তো আল্লাহ তাআলা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে তার কোনো ইচ্ছা পুরা করবেন না।
আচ্ছা, ব্যাপারটা কতটা ইজি, কতটা সহজ। দুনিয়ার 60 বছর আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাবো, আল্লাহ কোটি কোটি বছর আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বানাবেন। এটা ভালো না দুনিয়াতে 60 বছর আমি আমার ইচ্ছা মতো চলবো আর কোটি কোটি বছর আল্লাহর ইচ্ছার অধীনেই থাকবো, এটা ভালো? দুনিয়াতে আল্লাহর ইচ্ছা চলবো, বলেন। কবরে আল্লাহ কার ইচ্ছা মতো চলবে? হাসরে কার ইচ্ছা মতে? আমার ইচ্ছা মতে। জান্নাতে শুধু আমার ইচ্ছা চলবে। ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। এজন্য জান্নাতে তুমি যা চাইবা সব দিব, যা দিলে আসবে তাও দিব, যা মুখে বলবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব। কেন? দুনিয়াতে তুমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানিয়েছো, এজন্য। কি? আর দুনিয়াতে আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাবা না, তোমার ইচ্ছা মতো তুমি চলবা, তো জাহান্নামে তুমি আমার ইচ্ছার অধীনে থাকতেই হবে। সেখানে তোমার কোনো ইচ্ছা পুরা হবে না। পানি পানি করে চিৎকার করবা, 40 বছরের জবাবই দিবে না। আর ওদিকে শরাবের সাগর বলবা, বলতে হবে না, দিলে আসবে। শরাবের সাগর তোমার পেছনে কিলকিল করে চলতে থাকবে, লিক লিক করে চলতে থাকবে। তুমি তাকিয়ে দেবা কিসের আওয়াজ শোনা যায়, দেখবা শরাবের সাগরের ঢেউয়ের আওয়াজ, মধুর সাগরের ঢেউয়ের আওয়াজ। কি ভাই? তাহলে একটা হলো আমার ইচ্ছা, এটা হলো আল্লাহর ইচ্ছা, বলেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তুমি দুনিয়াতে যে হাওয়া থেকে নিজেকে বাঁচাবা, নিজের ইচ্ছা থেকে নিজেকে বাঁচাবা, আমার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবা, কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ, যে কি পরিমাণ সহজ রব্বে করিমের বাদশাহী ঘোষণা। সুবহানাল্লাহ, এটা হলো বাদশাহী অফার। বাদশাহী কি? অফার। এই জন্য দুনিয়াতে তোমার ইচ্ছাকে জলাঞ্জলি দাও, আমার ইচ্ছাকে তরজি দাও। তোমার ইচ্ছাকে কোরবানি করো, আমার ইচ্ছাকে প্রাধান্য দাও। তোমার জীবনের উপরে তোমার সব ইচ্ছা কিন্তু তোমার জীবনের উপরে চলে না। তুমি পুরুষ ইচ্ছা হলে তুমি নারী হতে পারবা না, তুমি নারী ইচ্ছা হলে পুরুষ হতে পারবা না, তুমি নারী ইচ্ছা হলেই পেটে বাচ্চা নিতে পারবা না। কি? আর পেটে বাচ্চা এসে গেছে, তুমি ইচ্ছা করলে এটাকে ছেলে বানাতে পারবা না। তাহলে বোঝা গেছে হাজারো বিষয় তোমার এখতিয়ার নাই। আর যে এই বিষয়গুলোতে তোমার কোনো স্বাধীনতা নাই, এই বিষয়গুলোতে তোমার বাড়তি যাজার সাজা নাই। আর যে এই বিষয়গুলোতে আজানের সময় হলে নামাজ পড়বা না, এখানে আছে এখতিয়ার। রমজানের দিনের বেলা রমজানের রোজা রাখবা কি রাখবা না, এখানে আছে এখতিয়ার। ফজর নামাজ পড়বা কি পড়বা না, এখানে আছে এখতিয়ার। যদি ফজর নামাজ তুমি পড়ো তো কথা দিলাম, যাও তুমি আমার আমি তোমার। বলেন ফজর নামাজ পড়ো, বলেন তুমি আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। তা আল্লাহর জিম্মায় ঢুকা অর্থ কি? তুমি আমার। ফজর পড়লা মানে তুমি বললা আল্লাহ তুমি আমার, আর ফজর পড়লা মানে আল্লাহ বলল তুমি আমার। মা বোন প্রত্যেকেই নিয়ত করেন, নিজের ওজরে শরঈ ছাড়া, হায়েজ আর নিফাত ছাড়া, ওজরে শরঈ ছাড়া ফজর ছাড়বো না। কলিজায় হাত দিয়ে নিয়ত করেন যে আমি আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। জওয়ানরা বলেন এবার স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এটা স্বর্ণ দিয়ে লেখেন, লেখি ঘরে টাঙ্গায়া দেন, রাস্তা রাস্তা টাঙ্গায়া দেন, মোড়ে মোড়ে টাঙ্গায়া দেন। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। প্রত্যেক মা নিয়ত করেন আজ থেকে ফজর পড়ব। বাচ্চা যদি পেশাব করে দেয় গোসল করে ফজর পড়বেন।
গোসল ফরজ হয়ে গেলে গোসল করে ফজর পড়বেন। হালতে হায়েজে ফজরের সময় উঠে যাবেন, হালতে নেফাসে ফজর সময় উঠে যাবেন, তখন ফজর পড়বেন না, ওই সময় বসে বসে জিকির করবেন। সব পুরুষগুলোকে সিদ্ধান্ত নেন, বিবিদের উপরে লাজেম, হালতে হায়েজে বিবি 6 তাসবিহ পড়বে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে, বলো ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজর আর করবো না কাজা, বলো দুনিয়াতে আর আখিরাতে হবে শুধু মজা আর মজা, দুনিয়া আখিরাতে খাবো না সাজা, ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা, দুনিয়াতে আর আখিরাতে শুধু মজা। সুবহানাল্লাহ। আমি বলি একটা এলান লাগাও, ফজর প্রজন্ম এলান লাগাও, আগামী নির্বাচনে ভোট দিব কাকে? ফজরের নামাজ পড়ে যে তাকে। সব মা বোন নিয়ত করেন, আগামী নির্বাচনে ভোট দিব কাকে? ফজরের নামাজ পড়বে যে তাকে। যে ফজর পড়বে না সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না, যে ফজর পড়বে না সে জাতিকে সাজাবার যোগ্যতা রাখে না, যে জিন্দিগি নিজেকে সাজাতে পারলো না, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, সে জাতিকে আযাব থেকে বাঁচাবে কিভাবে? লাগাও এলান, লাগাও এলান, ফজরের নামাজ যে পড়বে না সে আমার নেতা হইতে পারবে না। বলো বলো বলো, ফজরের নামাজ যে পড়বে না সে আমার নেতা হইতে পারবে না। যে পুরুষ ফজর পড়বে না তাকে কেউ শ্বশুর বানাবেন না, যে পুরুষ ফজর পড়বে না তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন না। হ্যাঁ, যে পুরুষ ফজর পড়বে না তার মেয়ে কেউ বিয়ে করবো না। ফজর যে পড়ে না সে গরু, বলেন ফজর যে পড়ে না সে কি? গরু। গরু ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। ফজর পড়ে না যে ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। হাবিবুল্লাহ মেজবাতের বয়ান, আমার বয়ান থোড়াই। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায়। হুজুরের বয়ান, এটা আমার বয়ান থোড়াই। কি ফজর যে পড়ে না সে কি? গরু। আর যে বেটি ফজর পড়ে না এটা হলো গাই। গাই এভাবে বলতে হয়। যে ফজর পড়ে না এটা মানুষ না, এটা মানুষ না। এটা খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা মানুষ না। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা মানুষ না। যে ফজর পড়ে না এটা মানুষ না। একজন একজন করে নিয়ত করেন, বুক করলে যে হাত দিয়ে দেয় নিয়ত, সব ফজর জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো 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 ইনশাআল্লাহ। কবে থেকে? আমি বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজর প্রজন্ম, আগামী প্রজন্ম, ফজর প্রজন্ম ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ফজর পড়বে না সে নেতা হওয়ার উপযুক্ত নয়। হ্যাঁ কেন না কেন? যে ফজর পড়বে না সে আমার থেকে ভোট চাওয়ারই উপযুক্ত না। সে মুসলিম উম্মার নেতা হওয়ার তো বহুত দূর কি বাত। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা। আমি তরজমা করি, শুনেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা। যে ফজর পড়ে না তাকে নেতা বানাবা না। পারলে আপনি ঠেকান আমার তরজমা কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যে ফজর পড়ে না নিশ্চিত হাওয়ার মুত্তাবে, হাওয়ার গোলাম, নিশ্চিত নফসের গোলাম। যে নফসের গোলাম তাকে নেতা বানানো যাবে না। তাকে নেতা বানানো কি যাবে না? বলো ফজর যে পড়ে না তাকে ভোট দেওয়া যাবে না। ফজর যে পড়ে না সে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যদি দুনিয়ার কেউ নারাজ হয়েও যায় আরশের মালিক রাজি হয়ে যাবে, বলবে ছেলেটার বুকের ফাটা আছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ফজর যে পড়ে না এটা মানুষ না। বলেন এটা কি? গরু। গরু যা করে এটা তা করে। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, বিড়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়।
শিয়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়, তেলাপিয়া মাছ খায় ঘুমায় বাচ্চা দেয়। হ্যাঁ কি ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা উলাইকা কাল আনআম ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন। মিলছে নি কোরআন? ইয়াকুলুন খায় ঘুমায়, ইয়াকুলুন ইয়াতামাত্তাউন বাচ্চা দেয়। আল্লাহ, ইমান ছাড়া ওই মানুষগুলো কেমন? ইমান ছাড়া মানুষগুলো কেমন? শুয়োরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। এবার নামাজ ছাড়া কেমন? গরু যেমন। নামাজ ছাড়া কেমন? ছাগল যেমন। খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। এদের 24 ঘন্টা এক জিন্দিগি, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর নামাজের জিন্দিগি ঘুরে ফিরে নামাজ, আবার কাজ, আবার 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 নামাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির, বলেন। এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির, বলেন। জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। এ বাবা মুরব্বীর একটু দাও, বাচ্চাটার উঠে দাও, ছোট বাচ্চাগুলোর বাইরে দিয়ে দেন তো, কষ্ট করে। তোমরা একটু বাইরে যাও তো বাবা, কিচ্ছু হবে না, যাও, তোমরা তো আজ বুঝবা না, যাও। এটা এটা বেশি ছোট না। এই মুরব্বীর সামনে আসেন। একদিন মুরব্বী আছে, বড়রা আসছে। হুম, কই তালই কই? মাশাআল্লাহ, দেখছেন? আপনি কই যান? কি বলছি? তাহলে আসেন। মাশাআল্লাহ, তালের ঘরে আসছে, জামার ঘরে। মাশাআল্লাহ, আল্লাহ, কি বলছি বলেন? 3টা জিনিস জীবনের সিদ্ধান্ত। 1 নম্বরে ঈমান, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 2 নম্বরে নামাজ, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 3 নম্বরে জিকির, এখানে কোনো গাফলতি নাই। নামাজ জিকির, ঈমান নামাজ জিকির, ঈমান নামাজ জিকির, ঈমান নামাজ জিকির। আর এই 3টা আসবে না তেলাওয়াত ছাড়া। তাহলে 4 নম্বরে তেলাওয়াত, ঈমান নামাজ জিকির তেলাওয়াত, বলেন। প্রত্যেক মা বোন, যত মা বোন আছেন, নিয়ত করেন 1 নম্বরে ঈমানে কোনো কম্প্রোমাইজ নেই। কোনোদিন কোনো তাবিজওয়ালার কাছে যাবেন না, কোনোদিন কোনো খুনকারের কাছে যাবেন না, কোনোদিন বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না, বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না। কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা লটকাবেন না, কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা কি করবেন না? লটকাবেন না। লাউ গাছের আরে কি বলে, সিমের ঝাড়ের মধ্যে ঝাড়ু ঝাড়ু ঝুলাবেন না। হ্যাঁ, পাতিলের মধ্যে কালি দিয়ে ঝুলাই দিবেন না। এগুলো সব হিন্দুদের রেওয়াজ, এগুলো ঈমানে আঘাত করে। এগুলো কি করে বলেন? আঘাত করে। কখনো বানরওয়ালার কাছে যাবেন না, কখনো সাপুড়ের কাছে যাবেন না, কখনো গণকের কাছে যাবেন না, কখনো বাইদ্যা বেটির কাছে যাবেন না। কি বলছি বলেন? হ্যাঁ, কখনো হাতে কেউ লাল ফিতা লাগাবেন না, কখনো বাচ্চাদের গলায় তাগা লাগাবেন না, বাচ্চাদের কোমরে তাগা লাগাবেন না। মনে বুঝেন নাই? কেউ লাগাবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের গলায় কি দিবেন না? তাবিজ দিবেন না। বাচ্চাদের গলায় কি? তাবিজ। বাচ্চাদেরকে নিজে নিজে তাবিজ দিয়ে ফু দিবেন, নিজে ফু দিবেন। কি দিয়ে ফু দিবেন? যখনই কোনো পেরেশানি দেখেন, প্রতিদিন ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। ফজরের পরে 3 বার 3 বার 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরা ফজরের পরে 9 বার, মাগরিবের পরে 9 বার, যোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ভূত, পৃথিবীর কোনো খুনকার, পৃথিবীর কোনো তাবিজে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জাল ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস বানান যে রাসূল যা বলেছেন সত্য বলেছেন। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। বাচ্চাটার অসুস্থ, সূরা ইখলাস ফালাক নাস পড়ে পড়ে ফু দিতে থাকেন, ফু দেন। মেয়েটা অসুস্থ, এই 3টে সূরা করে পড়ে ফু দেন। জীবন আর তাবিজ লাগাবেন না। কি করবেন না বলেন? জীবন আর তাবিজ ঝুলাবেন না, জীবন আর তাগা লাগাবেন না। বাচ্চার কোমরে কি দিবেন না? তাগা দিবেন না। হ্যাঁ, কাপড়, বাচ্চার এই কি বলে, কাপড় লাগাবার জন্য তাগা লাগাইতে হয়, এটা হলো ভিন্ন কথা। কিন্তু এটা দিলে মুখ দোষ লাগবে না। খবরদার, এই আকীদা পোষণ করা এটা কুফরি। মান আতা কাহিনা, যে কোনো গণকের কাছে যায়, অসাদ্দাকা বিমা কাযিবা, সে যা বলে এটাকে সত্য বলে, ফাকাত কাফারা বিমা জিতু বিহি, আমি নবীর উপরে অস্বীকার করলো। মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমানে কোনো কম্প্রোমাইজ নাই, বলেন ঈমানে কোনো কি নাই?
আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। এই কথাটা ইয়াকিন কলিজা রাখতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে হবে। 2 নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে হবে। নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। বলো, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ আছে যার, দুনিয়া আছে তার, আখিরাত আছে তার। বলেন, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। এই সময়ে, বর্তমান সময়ে গত আমলের একজন পুলিশের আইজি এখন জেলে আছে না নাই? উনি ওনার এক নিকট আত্মীয় ওনার সাথে দেখা করতে গেছে। উনি যখন আইজি হয়, দেখা করতে গেছে, আর ওনাকে জিজ্ঞেস করে, এই তোর ছেলেটা কি করে রে? আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি। জান্নাত পাইলো আর কি, দুনিয়া আর কিছু পাইলো না। তো উনি আবার আমার এই দিন ঘটনাটা শোনাইছে, হুজুর অমুকে আমার এই কথা বলছে। আমি কি লেখা রাখেন ওনার এই দুনিয়া কয়দিন? এখন ওনার দুনিয়ার কি হালত? এই জন্য যারা দুনিয়াকেই দুনিয়া মনে করেছে, এদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। যারা নামাজকে আপনাইছে, এদের দুনিয়াও আছে, আখিরাতও আছে। আল্লামা মামুনুল হক এখন আছে না নাই মাঠে ময়দানে? আছে না নাই? আছে 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 আছে। এই জন্য বলেন, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ আছে যার, দুনিয়া আছে তার, আখিরাত আছে তার। তাহলে বলেন, ঈমান নামাজ, ঈমান নামাজ। এবার 3 নম্বরে হলো রোজা। ঈমান নামাজ রোজা। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের আজকে কয় তারিখ? 3 তারিখ। আর মাত্র 2 মাস আছে রমজানের বাকি। সব মা বোন আল্লাহর কাছে একটু বলে দেন এই মুহূর্তে যে, আল্লাহ এই মুশতাকুন নবী ভাই, আল্লাহ রমজান পর্যন্ত তার হায়াতটা বাড়ায় দিও। আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন থেকে রমজান পর্যন্ত কি কত মানুষের জানাজা হবে না? আমারটা হবে না, হবে না কে জানে? হ্যাঁ, এত কাছে নিয়ে এসে আল্লাহ আমাকে তুলে নিও না। এতটা কাছে নিয়ে এসে আমাকে কি তুলে নিও না। সারা পুকুরে ব্যাট দিলেন, ব্যাট দিয়ে একদম ঘাটের কাছে নিয়ে জাল তুলবেন। এমন সময় জালের রশি ছিঁড়ে যদি জালটা ছুটে যায়, সব মাছ যদি চলে যায়, তখন কেমন লাগবে? বহুত কষ্ট লাগে। এটা হলো তেমন কি, অথচ ঈদের রোজা চাঁদ উঠার আগের দিনও তো মারা যায়। আল্লাহ যেন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি সকলকে যেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দান করেন। আমিন। রমজানের 1 সেকেন্ডের দাম গায়রে রমাজানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম গায়রে সলাতের নামাজের বাইরের 70 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। এটা এখন তো বুঝে আসবে না, শুধু বুঝবেন কখন? চোখ বন্ধ হবে যখন। কি ভাই, বুঝবেন কখন বলেন? চোখ বন্ধ হবে যখন। এই জন্য সব মা বোন নিয়ত করেন, 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? শিরিকের কোনো সুযোগ নাই, কুফরির কোনো সুযোগ নাই। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আপনি অভাব থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া করেন? অভাব থেকে বাঁচার জন্য আপনি যে পরিমাণ দোয়া করেন, এর থেকে 1 কোটি গুণ বেশি দোয়া করতে হবে কুফরি থেকে বাঁচার জন্য। এজন্য রাসূল একসাথে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আয় আল্লাহ, আমাকে কুফরি থেকে বাঁচান এবং দারিদ্রতা থেকে বাঁচান। দেখছেন নি কি, আল্লাহ তো, রাসূল তো বুঝে ওরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য দোয়া করবে, কুফরি থেকে বাঁচার জন্য দোয়া করবে না। অথচ দারিদ্রতা দিয়ে বেশি থেকে বেশি কবরে চলে যাব, আর কুফরি দিকে খোদা না খাস্তা জাহান্নামে চলে যাবে। এই জন্য কুফর আর ফকরকে কি করে দিয়েছে? একসাথে মিলিয়ে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের পুরুষগুলো আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, গরিবগুলো মুহাজিরিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অভাবী মানুষ, আমরা অনেক কিছু পারি না, আমাদের ধনী বন্ধুরা তো অনেক কিছু পারে,
বাবা একটু চাপ দিয়ে আঙ্কেলকে একটু বড় করে বসতে দেন, আঙ্কেল বড় করে বসেন, আমরা কষ্ট পাবো। না বাবা বড় করে বসেন, খুলে বসেন, বা খুলে বসেন, বা আমার দিকে ছড়ায় বসেন। বাবা এই দেখছো নি, আল্লাহ এই দেখছো নি, ছড়া বাবা, ছড়া ছড়া। আমিও তো মাজুর বাবা, এইটা মাজুর, হাঁটুটা বন্ধ আমার, এটা হাঁটু, এটা হ্যাঁ হ্যাঁ আমার হাঁটুটা 1 বছর বন্ধ ছিল, এটা নড়তো না, এটা নড়তো না, এটা টাইট হয়ে গেছে। বাংলাদেশের সব বড় বড় ডাক্তার বলছে এটা আর কোনোদিন চালু হবে না, আল্লাহ চালু করে দিচ্ছে। সরওয়ার দিতে বলছে এটা চালু হবে না, পঙ্গুতে বলছে এটা চালু হবে না, এটা শেষ। আর তাশাহুদের সূরাতে আপনি আর বসতে পারবেন না, আমার রব চালু করে দিচ্ছে। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল। রাসূল বলেন কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। বাড়তি তারা তো সাদাকা করে, আমরা সাদাকা পারি না। তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা জিহাদ করে, আমরা পারি না। তারা জিহাদের মাল দান করে, আমরা পারি না। তারা মসজিদ মাদ্রাসাতে মাল দান করে, আমরা পারি না। তা আমরা কি করব? তো আল্লাহর নবী বললেন, শোনো তোমাদের জন্য কোনো টেনশন নাই। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। তাহলে আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা, কি ভাই মেয়েরা কথা শুনতেছে কিনা? আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা। এবার গরিব সাহাবা ইকরাম পড়তেছিলেন। ধনীরা দেখছেন ওরা কি যেন পড়ে। ধনীরা জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছো? বলে আমরা তো এগুলো পড়ছি। আচ্ছা আমরাও পড়বো। এবার ধনীদের হয়ে গেল পোয়া 12, তারা আরো আগে বেড়ে গেল। এবার সাহাবা ইকরাম এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ধনী ভাইয়েরা তো আরো আগে বেড়ে গেল। রাসূল বলেন কি হলো? বলে তারাও তো পড়ছে। এবার আল্লাহর নবী বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ইহসান, যাকে চান তাকে বেশি দান করেন। এটা নিয়ে ফালা তাতামান্নাও, এটা নিয়ে আর বেশি আশা করবা না। তবে একটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। হ্যাঁ আমিও এই তালিকায় আলহামদুলিল্লাহ। কি ভাই? হ্যাঁ আল্লাহুম্মা জাআল হুব্বাল মাসাকিন ওয়াজআলনি মিন জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সহজ ফর্মুলা দিলেন, কি পরিমাণ সহজ ফর্মুলা। আল্লাহর নবী বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখন 3টা 33 বাজে। প্রত্যেকটা মা বোন ধ্যানের সাথে আওয়াজ, শুধু নিজের জবান আর নিজের কান, আপনারা পুরুষরা নিজের জবান নিজের কান। এখন কয়টা বাজে? 33। মনোযোগ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 33 শুরু করছি এখন 37 কয় মিনিট হয়েছে আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতা মাররা যদি এখানে জামানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করত যদি এখানে জিবরিল আলাইহিস সালাম বসে ওয়াজ করত এই পরিমাণ ফায়দা হতো না এই 3 মিনিটে যে পরিমাণ ফায়দা পুরো পৃথিবীর জন্য হয়েছে সুবহানাল্লাহ সূর্য আমার এই জিকির থেকে ফায়দা পেয়ে গেছে চন্দ্র ফায়দা পেয়ে গেছে জিবরিল ফায়দা পেয়ে গেছে জিবরিল আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো জানোয়ার যদি থাকে সেও এই মুহূর্তে এটার দ্বারা ফায়দা পেয়ে গেছে কে কাকে বুঝাবে শুধু জিকির দ্বারাই পুরো কায়নাত বেঁচে আছে সূর্য উঠে জিকিরের কারণে সূর্য ডুবে জিকিরের কারণে চাঁদ উঠে জিকিরের কারণে চাঁদ ডুবে জিকিরের কারণে গাভী বাচ্চা দেয় জিকিরের কারণে গাভী দুধ দেয় জিকিরের কারণে মুরগি ডিম দেয় জিকিরের কারণে মারা পেটে বাচ্চা আসে খোদার কসম জিকিরের কারণে বাচ্চা প্রসব করে জিকিরের কারণে প্রতিটা জানোয়ার লোকমা তুলে জিকিরের কারণে প্রতিটা জানোয়ার নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে ট্রাম্প নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে ইলন মাস্ক নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে খালেদা জিয়া নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে তারেক জিয়া নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে ডক্টর ইউনুস নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে বেঈমান নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে মুমিন নিঃশ্বাস ফেলে জিকিরের কারণে সুবহানাল্লাহ লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা আল্লাহ দলিল পাইছেন তো কি এই মুহূর্তে আরশের মালিক খুশি হয়ে গেছে এই মুহূর্তে আরশ নাচা শুরু করছে এই মুহূর্তে আরশ আজিমের বহনকারী ফেরেশতারা হামালাতুল আরশ নাচা শুরু করছে এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে সব নাচা শুরু করছে আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো জানোয়ার এই মুহূর্তে কোনো নীল তিমি এই মুহূর্তে সে নাচা শুরু করছে কোটি 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 জান্নাতের হুর আর গেলমান এই মুহূর্তে নাচা শুরু করছে জান্নাতের ফুলের কলিগুলো এই মুহূর্তে খোলা শুরু করছে জান্নাতের ফেরেশতাগুলো এই মুহূর্তে কেউ ইট নিয়ে পরেশান হয়ে গেছে কেউ টাইলস নিয়ে কেউ স্বর্ণ নিয়ে কেউ হীরা নিয়ে কেউ কি বলে পান্না নিয়ে বেহুশ হয়ে গেছে কেউ হুরের গালে রং লাগাতে শুরু করছে কেউ হুরগুলোর দাঁত পরিষ্কার করতে শুরু করছে কেউ জামা বানাতে শুরু করছে কেউ জওয়ানির মহাসাগরে যৌবনের মহাসাগরে জান্নাতের যৌবনের মহাসাগরে তেজ দিতে শুরু করছে কবে করবেন এগুলো কবে করবেন
বলো বন্ধু, নামাজ আর জিকির বলো। নামাজ জিকির তেলাওয়াত, নিয়ত করো নামাজ জিকির তেলাওয়াত। বসতে পারেন না, রান্না করতে করতে সূরা ইখলাস পড়তে থাকেন। যদি হালতে হায়েজ না থাকেন, হালতে নিফাসে না থাকেন, হালতে জানাবতে না থাকেন, রান্না করতে করতে ওযু না থাকলেও পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়তে থাকেন, পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে পড়তে থাকেন, উঠতে উঠতে পড়তে থাকেন। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আলু কুটতে কুটতে পড়েন, 100 বার পড়তে পারবেন। 1 কিলো আলু কুটতে 100 বার সূরা ইখলাস পড়তে পারবেন। 1 কিলো তেলাপিয়া করতে 100 বার সূরা ইখলাস পড়তে পারবেন। পড়ি নাই জীবনে, বুঝি নাই, পড়ি নাই। ঠোঁট বন্ধ রাখলে লস, যেরকম দোকানদার ঝাঁপ বন্ধ রাখলে লস। চাঁদ রাত দোকানদার তার দোকান বন্ধ রাখছে, সব বলতেছে বোকা, আজকে কেউ দোকান বন্ধ রাখে রে বেকুব। সে বেকুব দোকান বন্ধ রেখে খেলা দেখতে গেছে। কত নম্বরের বেকুব, বুঝেন নাই কথা? যে ঠোঁট বন্ধ রাখে বেকুব, ওই মহিলা বেকুব, ওই পুরুষ বেকুব। বলেন ঠোঁট বন্ধ রাখলে বেকুব, বলেন ঠোঁট বন্ধ রাখলে কি? সমস্ত মা বোনদেরকে বলছি, আজ থেকে জীবনে আর কোনোদিন পান খাবেন না। সব মা বোনদেরকে বলছি, আজ থেকে জীবনে আর পান খাবেন না। পানে আপনার জীবন নষ্ট করে দিবে, পানে আপনার কলিজা নষ্ট করে দিবে, আপনাকে ক্যান্সার দিয়ে দিবে। পানের কারণে আপনার ক্যান্সার হয়ে যাবে, পানের কারণে লিভার নষ্ট হবে, পানের কারণে হার্ট নষ্ট হবে, পানের কারণে কোটি কোটি জিকির থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কি বলছি বলেন? আপনি খাননি? খবরদার, খবরদার, আপনি খান। যারা খান তারা আর খাইয়েন না, যারা খান না তারা আর অভ্যাস করিয়েন না। কি বলছি বলেন? যারা খায় না তারা কি করবো না, আর যারা খান ধীরে ধীরে কমায় দেন। আজকে সিদ্ধান্ত নেন আর খাবো না। কোনো মা বোন পান খেতে পারবে না। বলেন যে জান্নাতে যাবে সে আবার পান খাবে কেমনে? বুঝলেন না কথা? সে তো তার একটা সেকেন্ডকে দামি বানাবে। দামি বানাতে হয় জিকির দিয়া, আল্লাহর মহাব্বত দিয়া, জান্নাতের আশা দিয়া, জাহান্নামের ভয় দিয়া, জিকির দিয়া, তেলাওয়াত দিয়া দামি বানাইতে হয়। তাহলে তেলাওয়াত কেমনে করবেন? আলু কুটতে কুটতে বিসমিল্লাহির, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়তে থাকেন সূরা ফাতিহা, পড়তে থাকেন সূরা ইখলাস, পড়তে থাকেন সূরা ফালাক, পড়তে থাকেন সূরা নাস, সুবহানাল্লাহ, পড়তে থাকেন আলাম তারা থেকে সূরা ফাতিহা পর্যন্ত সূরাগুলো পড়তে থাকেন। হালতে তাহারাতে পড়া যাবে, শুধু অজু লাগবে না, গোসল লাগবে না। হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাজে পড়া যাবে না, হালতে জানাবতে গোসল ফরজ হলে পড়া যাবে না। এছাড়া সমস্ত জিকির সব হালতে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। এই আধা ঘন্টা কি দিল আল্লাহ পাক? এই বাড়িতে কি দিল? হ্যাঁ হ্যাঁ, 7 ইকলিমের বাদশাহ হওয়ার চেয়ে আধা ঘন্টার দাম বেশি, আল্লাহর কসম। আমি মনে করি আমার জন্য দাম বেশি। আপনি মনে করলে করেন, না করলে না করেন। কি বলছি বলেন? 7 মহাদেশের বাদশাহ হওয়ার চেয়ে এই প্রোগ্রামের দাম বেশি। এই আমার আধা ঘন্টার দাম বেশি আল্লাহর কাছে। হ্যাঁ, কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা দোয়া শিখাবো, যে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নাম্বার 100টা হাসানা দিবেন। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নাম্বার ওই দিন ওই রাত শয়তান থেকে বাঁচাবেন। 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে কেউ উঠবে না।
রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মা বোনরা সবাই মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাঁচ নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 50 বার। যদি 5 নামাজের পরে 20 বার করে পড়েন, এভাবে হয়ে গেল 100 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে যে 10 বার 10 বার পড়বে তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার নোয়াখাল্লা বুদ্ধি, যদি 10 বারের সাথে 20 বার পড়ে ফেলেন 5 নামাজে হয়ে যাবে 100 বার। 5 নামাজে যেটা দিবে সেটাও হয়ে যাবে, 100 বারে যেটা দিবে সেটাও হয়ে যাবে। নোয়াখাল্লা একটা পলিসি আর কি, কি বলেন? এটা মুরব্বী দাঁড়িয়ে আছে, বসতে দেন না আপনারা। আপনারা যে কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত পুরুষ নিয়ত করেন 5 নামাজের পরে 10 বার 10 বার পড়বেন ইনশাআল্লাহ। ডেইলি 100 বার পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাওয়াহুল বুখারী। মওতের আগে না মওতের পরে? মওতের আগে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা 9টা থেকে একটা মেয়েদের মজলিস হয়। পারলে কোনো মোহরাম পুরুষ নিয়ে একবার চলে আসবেন, দেখবেন মহিলা মজলিস কাকে বলে, কি ও কয় প্রকার। মাওলানা আনিস সাহেব বয়ান করে, ইউসুফ সাহেব বয়ান করে, মারুফ সাহেব বয়ান করে, আমিও বয়ান করি, ঠিক হয় না? দেখবেন মহিলা মজলিস কাকে বলে, কত শত হাইস আর কত শত মাইক্রো জমা হয়। নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এটাও বুঝি পৃথিবীতে সম্ভব, এটাও বুঝি পৃথিবীতে কি সম্ভব। টেকনা বাড়তে তুলিয়া থেকে মুসলমান মহিলারা আসে, সেই কুড়িগ্রাম থেকে, সেই নাটোর থেকে, সেই প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস। যারা দূর থেকে যায় তাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে। এই সামনের শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 2025 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার ইনশাআল্লাহ আমরা অচিরেই লক্ষ্মীপুরও চালু করবো ইনশাআল্লাহ। এটা আমার ভিশন, এটা আমার মিশন। মিশন 13, মিশন 13, মিশন টু দ্য ডেথ ইনশাআল্লাহ। বলেন মৃত্যু পর্যন্ত এক মিশন বানিয়েছি জীবনে। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? ফেরিওয়ালা কি বলে? দুধ নিবেন নিবেন নিবেন, আমি বলি নামাজ জিকির তেলাওয়াত নিবেন নিবেন নিবেন। হ্যাঁ, জুতাওয়ালা জুতা ফেরি করতে শরম পায় না, আমি নামাজ জিকিরে ফেরি করতে শরম পাবো কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে 10 টাকার জুতা বেচেছে ওদের টার্গেটটাকে গ্রামের মেয়েরা, আমারও টার্গেট গ্রামের মেয়েরা, সব গ্রামের মেয়েরা। এখানে যত মহিলা জমা হয়েছেন, যদি ভোট কেন্দ্রে যান, যদি ভোট কেন্দ্রে যান, ফজর যে পড়ে তাকে ভোট দিবেন, মার্কা দেখে ভোট দিবেন না, ফজর যে পড়ে তাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। যে নামাজ নিয়ে আসবে তাকে ভোট দিবেন, যে ঈমান নিয়ে আসবে তাকে ভোট দিবেন। মার্কা গুল্লি মারেন, কি বলছি বলেন? মার্কা কি মারেন? কি দেখে ভোট দিবেন? নামাজ দেখে ভোট দিবেন, নামাজি দেখে ভোট দিবেন, নামাজি দেখা। বলেন কি বলছি? আর যদি না যান, আপনি না গেলে কিছু অসুবিধা হবে না, কি আপনি না গেলে গুনায় কবিরা হবে না। যদি ভোট কেন্দ্রেও যান আপনি, এখানে আপনি তখনও পর্দা করে যাবেন, তখনও কি করে যাবেন বলেন? পর্দা ছাড়া ভোট কেন্দ্রে দিয়ে যদি কি বলে এটাকে বটগাছ মার্কা ভোট দেন, এটাও যায় যেত না, কথা কয় না।
একটা কোরআন শরীফ মার্কা আছে, একটা মার্কা আছে কোরআন শরীফ মার্কা, লেকিন আপনি পর্দা ছাড়া গেছেন, হারাম। বাইতুল্লাহ শরীফ মার্কা, বাইতুল্লাহ শরীফ মার্কা দিছে, মার্কা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কিন্তু আপনি বোরকা ছাড়া গেছেন, আপনার এই ভোট হারাম। কি আর তো ফজর পড়ে না, তার মার্কা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কইবেন যে জি না, বাইতুল্লাহ শরীফ মার্কা হলেও দিতেন না, যেহেতু আপনি ফজর পড়েন না। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য ইমান আমল ঠিক করব, বলেন ইমান আমল, ইমান আমল, নামাজ রোজা জিকির তেলাওয়াত, বলেন। মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। গুনাহ শরীরের জন্য কেমন, গুনাহ রুহের জন্য কত ক্ষতিকর, গুনাহ রুহের জন্য কতটা ক্ষতিকর, বিষ শরীরের জন্য যতটা ক্ষতিকর, বলেন। মোবাইল শরীর একটা মানুষের জন্য মোবাইল কতটা ক্ষতিকর, বিষাক্ত সাপ একটা মানুষের জন্য যতটা ক্ষতিকর, বলেন। বিষাক্ত সাপ, আপনি একটা বিষাক্ত সাপ চোখের নিচে, আপনি এনে চোখের উপরে নাক ডাকি ডাকি ঘুমাইবেন না? মনে হয় বুঝেন না। কেউ কাউকে বড় মোবাইল হাদিয়া দিবেন না, কেউ কাউকে বড় মোবাইল গিফট করবেন না, খবরদার। কেউ কাউকে বড় মোবাইল কি করবেন না, গিফট করবেন না। কেউ কাউকে বড় মোবাইল উপটোকন দিবেন না। কেউ কারোর কাছ থেকে বড় মোবাইল ছায়া নেবেন না। কেউ কাউকে বড় মোবাইল দিলে এটা ভাঙিয়ে ফেলবেন, এটা বিক্রি করবেন না। মনে বুঝেন না? হ্যাঁ, বিপিরে বড় মোবাইল দিয়ে আপনি বিদেশে থাকতেছেন, এর অর্থ হলো আপনি বিবিকে আরেকজনের কাছে হাওলাত দিয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলে না? বাস্তব না বাস্তব? প্রয়োজন পড়ে তো একটা অফিসে রেখে দিবেন, একটা পুরা ঘরের জন্য একটা রেখে দিবেন, ওই ঘরে একটা আলাদা সিম দিয়ে দিবেন, ওটা দিয়ে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ভিডিও কথা বলবেন। হাতে দিবেন ছোট মোবাইল, সব স্বামীরা বিবিদেরকে হাতে ছোট মোবাইল দিবেন। আর কি বলছি বলেন, বিবিকে কি দিবেন বলেন, ছোট মোবাইল দিয়ে দিবেন। আমি মুশতাক নবী, আমার মা ইন্তেকাল হয়ে গেছে, মোবাইল দেখা ছাড়া ইন্তেকাল হয়ে গেছে। আমার বিবি আলহামদুলিল্লাহ বড় মোবাইল এখনো জীবনে দেখে নাই, ও এখনো জানে না যে মোবাইলে ছবিতে ভিডিও দেখে কথা বলতে হয়, এটা ও এখনো জানে না। আলহামদুলিল্লাহ বলেন না? এটা এখনো জানে না। আর আমিও বড় মোবাইলের আগাও চিনি না, উপরেও চিনি না। ওরা আমার ফোন দেয়, তা আমি উল্টা করে ধরি। আমি কি জানি এটা কোন দিকে উপরে কোন দিকে নিচে? কি এটা আমি বন্ধও করতে জানি না, অনও করতে জানি না, অফও করতে জানি না। ঠিক না? কোনো অসুবিধা হয় নাই। আমার বাড়ি হয়তো কোনো অসুবিধা হয় নাই, আমার গাড়ি হয়তো কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কি তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো, নামাজ জিকির তেলাওয়াত আর গুনাহ থেকে বাঁচবো। পর্দা একজন মুমিনের নারীর জন্য পর্দা ফরজ কেমন, নামাজ ফরজ যেমন, পর্দা ছাড়া নারী কেমন, অ্যাজ লাইক এ ডিওজি। ডিওজি বুঝি ইয়ে করে, এই ফরজ দুবর ঢাকে, কি ঢাকেনি কিছু? হ্যাঁ, ডিওজি কিছু ঢাকেনি, ডিওজি কিছু ঢাকে। তাহলে যারা ঢাকে না তারা ডিওজি বলেন, বলেন। নারী যদি না ঢাকে, নারী যদি ঢেকে রাখে, নূরি। হ্যাঁ, আমার মা নূরি, আমার নানি নূরি, সাইদের আম্মা না নূরি। শুধু নূরি ন, নূরুন আলা নূর, হৌরুন আলা হৌর। কি বলেন? আমাদের বিবিরা নূরি, আমাদের বিবিরা কি? আমার মা 7 খতম কোরআন শরীফ পড়তো, লাজেম লাজেম লাজেম। আমি আজকে বলছি আমার বিবিকে, বলছি মা কয় খতম কোরআন শরীফ পড়তে প্রতি মাসে? 7 খতম। যাও তুমি নিয়ত করো, এ এখন আসতে বলছি, তুমি নিয়ত করো প্রতি মাসে 3 খতম পড়বো। কি পড়বো? ইনশাআল্লাহ কোরআন শরীফ। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। যদি এর সাথে গুনাহকে বাদ না দেন, যে অনুষ্ঠানে গেলে আপনি পর্দা করতে পারবেন না ওই অনুষ্ঠানে যাবেন না, যে বিয়েতে গেলে পর্দা করতে পারবেন না ওই বিয়েতে যাবেন না, যে আকিকাতে গেলে পর্দা করতে পারবেন না ওই বিয়েতে যাবেন না, যেখানে পুরুষ সার্ভ করে খাওয়ায় এখানে যাবেন না। আরে মনে থাকবে তো কথা? যে বিয়েতে গেলে পর্দা হবে না এই বিয়েতে যাবেন না। আরেকজনের বউ দেখতে আপনি যাবেন না, কথা বলে না। আরেকজনের মাইয়া দেখতে আপনি যাবেন না, বলে না আমি যাবো না, না অন্য চেষ্টা করো, আমি যাবো না। মনে থাকবে? হ্যাঁ, নিজের ছেলের বউ দেখতে তো যাবে নেই, নিজের ভাইয়ের বউ দেখতে তো যাবে না। আপনি খালতো ভাইয়ের বউ দেখতে গেছেন কেন? কি বলছি? খালতো ভাইয়ের বউ দেখতে নিয়ে যায়, তালতো ভাইয়ের বউ দেখতে যায়।
শুধু তালতোবার বউ দেখতে নেই, তালতোবার শালার বউ দেখতে যায়। বুঝেন না কি দেখতে যায় এখন? তালতোবার শালা আপনার কি হয়? শালার শালা, তালতোবার শালা, তার বউ দেখতে যায় না। এগুলো করতে যাব না। আল্লাহ আমাদের সবাইকে অপচয় করব না, অপচয়। প্রয়োজনের অতিরিক্ত কাপড় কিনবেন না, প্রয়োজনের অতিরিক্ত জুতা কিনবেন না, মেহমান আসলে প্রয়োজনের অতিরিক্ত খাবারের আইটেম করবেন না, ইফতারের সময়, রমজানের ইফতারের সময় প্রয়োজনের বাইরে বেশি আইটেম করবেন না। কি বলছি বলেন? দেখি 2 রাকাত তাহাজ্জুদ, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার চেষ্টা করবেন। ফজরের পরে 2 রাকাত ইশরাক পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন 6 তাসবিহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রোজানা কমপক্ষে 2 টাকা, 5 টাকা, 10 টাকা সাদাকা করবেন। একটা বক্স রাখবেন, ওই বক্সের মধ্যে 5 টাকা রেখে দিবেন। মাস শেষে আপনার নিকটতম মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে ওই টাকাগুলো পাঠিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। বলেন গুনাহ থেকে বাঁচা, এই হলো 24 ঘন্টার ডিউটি। নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। সাদাকার অভ্যাস করবেন, অভ্যাস দেওয়ার অভ্যাস করবেন। স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সাদাকা করবেন। স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সাদাকা করবেন। স্বামীর ভাগিনী অসুস্থ, তাকে টাকা দিবেন। স্বামীর ভাতিজা অসুস্থ, তাকে টাকা দিবেন। স্বামীর আত্মীয় স্বজন যারা আছে সকলকে টাকা দিবেন স্বামীর অনুমতিতে। স্বামীর আত্মীয় স্বজনকে যদি আপনি স্বামীর অনুমতিতে কিছু দেন তো স্বামীর কলিজা খুশি হবে, আল্লাহও খুশি হবে। আর স্বামী যদি কাউকে কিছু দেয়, স্বামীর আত্মীয় স্বজনকে, আপনি যদি বলেন এত দেন কা, আল্লাহও নারাজ হবে, স্বামীও নারাজ হবে। কি বলছি বলেন? হ্যাঁ, স্বামীর আত্মীয় স্বজনকে নিজে দিবেন। স্বামীর আত্মীয় স্বজনকে কি নিজে দিবেন? আপনি স্বামীর কেডা? এই ঘরের সব তো আপনি কুক্ষিগত করছেন। কি স্বামীর বোনকে আপনি দিলে আপনার কষ্ট লাগে কেন? যদি স্বামীর বোনকে স্বামী একটা শাড়ি দিছে আপনার কষ্ট লাগে, বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে। স্বামীর মাকে দিলে যত দিছে আপনি বলবেন আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর আব্বাকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর বোনকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর ভাগিনীকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না করবেন দেন কা, দেন কারো করলে কানে গালে লাগাই দিবেন। দেন কা, তোরটা দিছি আমি কামাইছি, আমার বোনকে আমি দিছি, আমি কামাইছি, আমার ভাইকে আমি দিছি, আমি কামাইছি, আমার বাবা মাকে আমি দিছি। আমার উপরে আমার বোনের এহসান আছে। ছোটবেলা আমার বোন আমার কাপড় ধুয়ে দিছে, তোমার বোন আমার কাপড় ধুয়ে দিছে? আর আমার বড় বোনে তো আমার ছোটবেলায় গোসল করাইছে, মাতে না। আমার বড় বোনে আমার ছোটবেলায় গোসল করাইছে না, আমার বউর বড় বোনে আমার গোসল করাইছে। আমার বড় বোনে আমাকে গোসল দিছে। আমার লুঙ্গি ধুয়ে দিছে কে? আমার বড় বোনে আমার লুঙ্গি ধুয়ে দিছে। আমার লোকমা তুলে ভাত খাওয়াইছে কে? আমার বড় বোনে। আমার মা তো অসুস্থ ছিল, আমাকে প্রতিদিন সুচু দিছে কে? আমার বড় বোনে করছে। তা আমার বড় বোনটা দিতাম না, কাকে দিতাম? মা বোনরা কথা বুঝে আসছে সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। বলো যে এত শক্ত করে মানুষ ওয়াজ করে, কি বলছি? হ্যাঁ হ্যাঁ। আর পুরুষরা বিবির আব্বা আম্মাকে কেয়ার করবেন। বিবির শ্বশুর শাশুড়ি যদি, পুরুষ যদি আপনার শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে না পালতো, আপনি ওকে বিবি হিসেবে কই পাইতেন? মাঝে মাঝে শাশুড়ির জন্য একটা শাড়ি দিবেন, মাঝে মাঝে শ্বশুরকে একটা লুঙ্গি দিবেন। বুঝতে নাই কথা? মাঝে মাঝে শ্বশুরকে একটা কি দিবেন? লুঙ্গি দিবেন। মাঝে মাঝে শ্বশুর বাড়িতে গেলে, আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন হয় নাই যে আমার শাশুড়ি আমার সামনে পড়ছে আমি 500 টাকা দেই নাই, 1000 টাকা দেই নাই, এমন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনার আমার 2 বিবি, আলহামদুলিল্লাহ বলেন। আমার কয় বিবি? 2 বিবি। তো এক বিবির আম্মা নাই, মারা গেছে, আরেক বিবির আম্মা আছে। তো এই আম্মাকে যখনই দেখি তখনই আমি হাদিয়া দিই। 2 বিবি, 2 বাড়ি, 2 ঘর, সব আলাদা। আলহামদুলিল্লাহ বলেন। কি সব আলাদা, সম্পূর্ণ আলাদা, মজাই আলাদা। মজাই কি? মজাই আলাদা। সবার এক বাড়ি, আমার 2 বাড়ি। সবার এক বিবি, আমার 2 বিবি। সবার এক ঘর, আমার 2 ঘর। হ্যাঁ ইনশাআল্লাহ জান্নাতেও ডবল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, যদি আপনার স্বামী সম্পূর্ণ হালাল পদ্ধতিতে, সম্পূর্ণ সহি তরিকায় দ্বিতীয় বিয়ে করে, আপনি বলবেন গুড অ্যান্ড ওয়েল, ভালো। 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে সুপুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ, 4 বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন খাইরুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? আকসারুকুম নিসা, যার বিবি বেশি।
এমন কোন সাহাবী ছিল না যার বিবি বেশি ছিল না, এমন কোন তাবেঈ ছিল না যার বিবি বেশি ছিল না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী ছিলেন না যার বিবি বেশি ছিল না। এজন্য হারাম তরিকা নয়, পরকিয়া করে নয়। পরকিয়া করলে হিসা দিয়ে হিটি দিবেন, কি জুতা দিয়ে ফিটে দিবেন, পরকিয়া নয়। বলেন কি নয়? বলেন প্রেম করে নয়। আপনার স্বামী 24 ঘন্টা মোবাইলে থাকে, ওকে বলেন তুমি আরেকটা বিয়ে করো, তবে মোবাইলে গুনাহ করবে না। আপনার স্বামী পরকিয়া করে, ওকে আরেকটা বিয়ে করো, তবে খবরদার পরকিয়া করবে না। পরকিয়া করলে ঝাড়ু দিয়ে ফিটে দিবেন। কোন বিচার না, কি ঝাড়ু? বলেন পরকিয়া করলে কি ঝাড়ু দিয়ে পিটে দিবেন? মনে থাকবে কথা, যে পরকিয়া চলবে না, হারাম চলবে না। হারাম মানে গজব আর গজব, আর হালাল তরিকা বিয়ে মানে বরকত আর বরকত। হালাল তরিকা বিয়ে মানে কি বলেন? বরকত আর বরকত। এখন নিজে একজন চালাইতে পারেন না, 3 জন বিয়ে করতেন, এরকম আপনারা কইছে কে? কথা বুঝেন নাই কথা কি বলছি? প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করবেন, খবরদার হবে না। প্রথম বিবির উপরে বিয়ে জুলুম করা যাবে না। প্রথম বিবির উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। ইনসাফের হক আদায় করতে হবে। ইনসাফের কি হক আদায় করতে হবে? হক আদায় করতে হবে। আজকে থেকে পান খাওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ মা বোনরা, দিন বুঝা, দিন বুঝা, দিন বুঝা, দিন বুঝা। বলেন দিন বুঝা। উট খাওয়া যায়, ওটের গোশত খাওয়া যায়, আমি তো এখন খাইতে পারতেছি না, কি করব? কিন্তু জায়েজকে জায়েজ মনে করা, বুঝেন না কথা? জায়েজকে কি মনে করা? বলেন তাহলে দ্বিতীয় বিয়ে জায়েজ, এটাকে জায়েজ মনে করা। কিন্তু আপনি পারেন না, আপনি করবেন কেন? বুঝাইতে পারলাম না তো। আপনি পারেন না, আপনি করবেন কেন? আপনি একজনের চালান থেকে আপনি ফান্তা পুরায়, আপনাকে কে বলছে? আর আবার প্রেম করে করলেন কেন? প্রেম করে হারাম, হারাম। বলেন হারাম। আরেকজনের বিবি ভাগ্য নিয়ে আসে, হারাম। এই জন্য বিয়ের মাসালাও বলা দরকার, তালাকের মাসালা উম্মতকে শিখানো দরকার। আবার কখনো আসলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। মা বোনরা আমার জন্য একটু দোয়া করে দিবেন। যেদিন মওতের খবর শুনেন, এদিন বলবেন যে আল্লাহ তাকে মাফ করে দেন। শুধু এক আশায় আমি ছুটে আসি, এক আশায় আমি ছুটে আসি, সারা রাত ঘুম মাইরা 3টার সময় বয়ান করা, লেকিন নাজাতের আশায় আসি। এই মা বোনদেরকে বললেন ওয়ালা মানুষ নাই, এই মাদেরকে মা বললেন আল্লাহ মানুষ কি নাই। আল্লাহ আপনাদের এই বাড়িকে, বাড়ির প্রতিটা বাচ্চাকে দিন দিয়ে দেন, প্রতিটা পুরুষকে বেহতরিন চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা প্রতিটা বাচ্চার, প্রতিটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, প্রতিটা ছেলেদের বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই বাড়িটাকে, এই গ্রামটাকে পৃথিবীর আদর্শ গ্রাম বানিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, যে মাদ্রাসার উসিলায়, দারুল উলুম মাদ্রাসা, আপনাদের যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। প্রত্যেকেই মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা মাদ্রাসা দিয়ে দিবেন। প্রত্যেক মা বোন নিয়ত করেন যে ইনশাআল্লাহ যার যখন সুযোগ হয় দিয়ে দিবেন। আমাদের গাড়িতে কতগুলো কিতাব আছে, প্রত্যেক মাকে অনুরোধ করব আপনার বাচ্চাকে, আপনার গার্ডিয়ানকে পাঠাইয়া ওই গাড়ি থেকে একটা কিতাব কিনে নিয়ে আসবেন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1500 টাকা, যার যা পারেন ওই কিতাব থেকে কিতাব নিয়ে আসবেন। আর মাদ্রাসা থেকে খুব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দারুল উলুম মাদ্রাসা কোন গ্রাম? শেষ বয়স পর্যন্ত মাশাআল্লাহ, তালুয়া চাঁদপুর। এই দারুল উলুম মাদ্রাসা আমাদের হযরত মাওলানা মুস্তাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। একটু দোয়া করেন সবাই, মা বোন একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আমার আব্বা আম্মা কেমনে আছে জানি না, আল্লাহ আব্বা আম্মার জন্য রহমের দুয়ার খুলে দেন। মাওলা আপনার রহমের দুয়ার খুলে দেন।
আপনার মাগফিরাতের দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান। আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাদের হায়াত দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর আয়োজন, এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানান। সব আল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। সব মা বোন মনে মনে বলেন আল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। আল্লাহ আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। আল্লাহ আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। আল্লাহ দিন শিখানো ছাড়া ছেলে মেয়ে দিয়ে আমার কোনো লাভ হবে না। দিন শিখানো ছাড়া ছেলে মেয়ে দিয়ে আমার দুনিয়াও হবে না, আমার আখিরাতও হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মুহূর্তে যতজন হাত তুলেছি আমাদের প্রত্যেকের দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আমাদেরকে মৌলিক বিমারি থেকে বাঁচান আল্লাহ, মৌলিক বিমারি থেকে বাঁচান আল্লাহ, গালাবাতুদ্দাইন থেকে বাঁচান আল্লাহ, কারুর রেজাল থেকে বাঁচান আল্লাহ, কারুর রেজাল থেকে বাঁচান আল্লাহ। অতিরিক্ত ঋণের চাপে আমাদেরকে ধ্বংস করে দিও না রে মওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ঋণগুলো আপনি পরিশোধ করাইয়া দেন মওলা। আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন মওলা। আপনি ছাড়া কেউ নাই মওলা। একটা টাকার ঋণ রেখে আমাকে কবরে দিও না রে মওলা। একটা গুনাহ বাকি রেখে আমাকে কবরে দিও না। একটা গুনাহ বাকি রেখে আমাকে কবরে দিও না। এক জাররা শিরিক আর কুফরি দিয়া কবরে দিও না। শিরিক থেকে কুফরি থেকে বাঁচান মাওলা। শিরিক থেকে কুফরি থেকে বাঁচান। গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান আল্লাহ। গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান মাওলা। গুনাহ আর করব না মাওলা। সকলে বলেন আল্লাহ গুনাহ আর করব না মাওলা, গুনাহ আর করব না মাওলা। আল্লাহ আমাদের প্রিয় উস্তাদ প্রিয় মুরব্বী হযরত হাফেজ শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার সিলসিলায়ে মজলিস আল্লাহ হুজুরের কবরকে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ জাযায়ে খায়ের দিয়ে দেন মাওলা। এই মুহূর্তে হুজুরের কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন মাওলা। আল্লাহ 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 হুজুরকে যদি না দেখতাম কওমি মাদ্রাসা জীবনের চোখে দেখতাম না। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার হুজুরের সন্তানদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ। হুজুর আহলিয়া মুহতারামাকে সিহত আফিয়তের জিন্দেগি দান করেন আল্লাহ। এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে ইলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন, সিফতে ইহসান দিয়ে দেন মাওলা। মা বোনরা যার যা লাগে মনে মনে একটু চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন। আল্লাহ মা বোনদের প্রত্যেককে জমানার রাবে অবশ্যই বানায় দেন আল্লাহ। কি দিয়ে বলবো মওলা, এই মা বোনদের প্রত্যেককে আয়েশা খাদিজা বানায় দেন আল্লাহ। প্রত্যেককে জিকিরওয়ালা বানায় দেন, প্রত্যেককে তেলাওয়াতওয়ালা বানায় দেন, প্রত্যেকের খানদানকে তেলাওয়াতওয়ালা বানায় দেন, প্রত্যেকের খানদানকে জিকিরওয়ালা বানায় দেন, প্রত্যেকের খানদানকে ফিকিরওয়ালা বানায় দেন আল্লাহ। এই মা বোনদের থেকে একজনকে আল্লাহ, একজনের সন্তানকে কাসেম নাম তুমি বানায় দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ। হযরত মাওলানা রেজাউল করিম দামাত বারাকাতুহুম আল্লাহ তাকে নির্বাচিত করে দেশের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হযরত মাওলানা ফয়জুল করিম দামাত বারাকাতুহুমকে নির্বাচিত করে দেশের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। হযরত মাওলানা মামুনুল হককে নির্বাচিত করে দেশের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন মাওলা গো। আমরা আর তোমার কাছে এভাবে আর কোনোদিন চাই নাই রে মাওলা।
আল্লাহ কিছু করার তৌফিক দিয়ে দেন, কিছু করার তৌফিক দিয়ে দেন। ফজর ওয়ালাদেরকে নির্বাচিত করে দেন মাওলা। 300 আসনে যত প্রার্থী আছে যারা ফজর পড়ে তাদেরকে নির্বাচিত করে দেন আল্লাহ। যারা ফজর নামাজ পড়ে তাদেরকে নির্বাচিত করে দেন আল্লাহ। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নির্বাচিত করে দেন। যারা আপনার দ্বীনকে মোহাব্বত করে তাদের হাতে দেশটা দিয়ে দেন। একবার দিয়ে দেন মাওলা, একবার দিয়ে দেন আল্লাহ। আমাদের দেশটাকে ফিলিস্তিন বানায় দিও না রে মাওলা, বার্মা বানায় দিও না, কাশ্মীর বানায় দিও না আল্লাহ। মোদির ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচান আল্লাহ। হিন্দুস্তানের ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচান মাওলা আল্লাহ। ইন্ডিয়ার দখলদারিত্ব থেকে দেশটাকে বাঁচান। ভিন কোন শক্তিকে আমাদের দেশের উপরে চাপায়া দিও না রে মাওলা আল্লাহ। এই মা বোনদের প্রত্যেককে জমানার খানসা বানিয়ে দেন মাওলা, জমানার আয়েশা বানিয়ে দেন মাওলা। এদের প্রত্যেকের সন্তানদেরকে মুআল্লিম, মুতাল্লিম, মুবাল্লিগ, মুজাহিদ বানিয়ে দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার জন্য আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ। এই বাড়িটাকে আপনি পৃথিবীর জন্য নমুনা বানিয়ে দেন মাওলা। এই গ্রামটাকে পৃথিবীর জন্য নমুনা বানিয়ে দেন আল্লাহ। এই মা বোনদের প্রত্যেককে নেককার সন্তান নসিব করেন মাওলা। যাদের সন্তান হয়ে গেছে তাদেরকে নেককার বানিয়ে দেন, যাদের সন্তান হয় নাই তাদের প্রত্যেককে নেককার সন্তান দিয়ে দেন মাওলা আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না মাওলা। রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন মাওলা। আমাকে রমজানের আগে তুলে নিও না রে মাওলা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ। রমজানে উমরার তৌফিক দাও, উমরা করতে গিয়ে আপনার ঘরের হক আদায়ের তৌফিক দান করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর নসিব করে দেন। রমজানের শেষ দশকে ইতিকাফ নসিব করে দেন আল্লাহ। এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে উমরা করার তৌফিক দেন, প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ। প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করেন মাওলা আল্লাহ। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর আমাকে দিয়ে দেন আল্লাহ। দাজ্জাল থেকে বাঁচান, ফিতনাতুন নিসা, ফিতনাতুল আমারাত থেকে বাঁচান আল্লাহ। আপনার হাবিব যা যা করেছেন, সিদ্দিক আকবর যা যা করেছেন সব করার তৌফিক দেন মাওলা। পুরো কোরআনে কারীমে যত আখলাক রাজিলা আছে সমস্ত আখলাক রাজিলা থেকে আমাকে বাঁচান মাওলা। যত আখলাকে হাসানা আছে সমস্ত আখলাকে হাসানা আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ কে লাজিম করে দেন মাওলা আল্লাহ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিল মারহামা এর মধ্যে আমাদেরকে শুমার করে দেন আল্লাহ। জীবনে প্রত্যেকটা দিন কোনো না কোনো গরিবকে, কোনো না কোনো দরিদ্র মানুষকে ভাত খাওয়ানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। জীবনে প্রত্যেকটা দিন কোনো না কোনো মানুষকে সাদাকা দেওয়ার তৌফিক দেন। জীবনে প্রত্যেকটা দিন কিছু না কিছু তেলাওয়াতের তৌফিক দেন। জীবনে প্রত্যেকটা দিন কিছু না কিছু জিকিরের তৌফিক দেন। জীবনের প্রত্যেকটা দিন কিছু না কিছু কথা আপনার বান্দাদেরকে বলার তৌফিক দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। আমার আজিজ মৌলানা আবু সাঈদকে আপনি কবুল ফরমান আল্লাহ। এই নওজওয়ানকে জমানার হাকিমুল উম্মত বানিয়ে দেন মাওলা আল্লাহ। জমানার কাসিম নানুতুবি বানিয়ে দেন মাওলা আল্লাহ। তার খানদানকে আপনি কবুল ফরমান। আমার হুজুরের প্রত্যেকটা ছেলেকে আপনি কবুল ফরমান। কালিকাপুর হুজুর রহমতুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহ। আপনার কাছে আপনাকে চাই মাওলা, আপনার কাছে আপনাকে চাই মাওলা। আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন। আপনার যে জান্নাতের উপরে ইয়াকিন দিয়ে দেন। আপনার জাহান্নামের ভয় আমাদের দিলে দিয়ে দেন মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة
ونسألك من عمل يقربنا إلى الجنة ونعوذ بك من النار ونعوذ بك من عمل يقربنا إلى النار الله আমাদের মামুন হককে আপনি হেফাজত ফরমান আমাদের ফয়জুল করিমকে আপনি হেফাজত ফরমান মাওলা গো আপনি এই নওজোয়ানকে বাংলাদেশের জন্য আপনি কবুল ফরমান আল্লাহ যতজন ইমানের সাথে ইসলামের সাথে ইমানকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আল্লাহ দেশটাকে ভালোবেসে যারা কিছু করতে চায় এদেরকে আপনি তৌফিক দিয়ে দেন মাওলা রব্বির রহমহুমা কামা ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.